মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এখন সকাল শুরু হয় পড়াশোনা দিয়ে, কারণ আমার এক্সামের ডেট দিয়ে দিয়েছে এপ্রিলের একদম শেষে। তো বাংলাদেশে যাওয়ার টাইমও আমার চলে এসেছে। সেই জন্য আমি সকালে উঠে প্রথম 2 ঘন্টা মতো পড়ে নিই, কারণ আমি ফোর্থ ইয়ারটায় অত ভালো পড়াশোনায় টাইম দিতে পারিনি। এই যে কলকাতায় আসা নিয়ে এত ঝামেলা ছিল, বারবার ঢাকা যাওয়া, সেই জন্য ক্লাসও অনেক মিস গেছে, আর পড়াশোনাও খুব কম হয়েছে। তো এখন যদি পড়তে না বসি তাহলে আমি নির্ঘাত ডাব্বা। তো যাই হোক, আজকে সকালটা কিন্তু আর একটু বেশি সুন্দর হয়ে গেছিলো, কারণ আমাকে এই ফুলগুলো দিয়েছিল যে আমাদের ঘরে ফুল রাখে সেই। তো সকালে এসে আমাকে অনেকগুলো গোলাপ দিয়ে গেছে, তো আমি সেটাই জলে ভিজিয়ে রাখছিলাম। এরপরে চলে গেছিলাম একটু ছাদে গাছগুলোর একটু দেখতে, কারণ কালকে রাতে আমাদের এখানে বিশাল কালবৈশাখী ঝড় হয়েছে, আর তার সাথে কিন্তু শিলাও পড়ছিল। তো যাই হোক, এসে দেখি গাছগুলো সেরকম কোনো ক্ষতি হয়নি, ঠিকঠাকই ছিল। আর তারপরে ঘরে এসে করে নিয়েছিলাম একটু ব্রেকফাস্ট। আর এটা কিন্তু কাঁচাগোল্লা, মানে যেটাকে ছানা বলে, এটা বাবা ঠাকুরনগর দিয়ে এনেছে, আর ওখানের কাঁচাগোল্লা কিন্তু বিখ্যাত। আর এরপরে আমরা যাচ্ছিলাম একটু বাইরে দেশি মুরগি আনতে। সত্যি বলতে কলকাতায় সেরকম ভালো মানে পিওর দেশি মুরগি পাওয়া যায় না, বাট ও এই দোকানটা খুঁজে বের করেছে কিভাবে যেন। আর এখানে গিয়ে দেখছিলাম বিশাল একটা মুরগি ছিল, আর ওর ওজন ছিল 5 কেজি। তো আমরা ওটা তো নিয়ে আসিনি, আমরা অন্য একটা এনেছিলাম। কলকাতা তো সব জায়গায় পোলট্রি মুরগি পাওয়া যায়, যেটা বাবা মোটেই খায় না, আর ও এখন খেতে চায় না, আর আমার ভীষণ গন্ধও লাগে। তো সেই জন্য আমরা এখন চেষ্টা করি এই দোকানটা দিয়ে মুরগি নেওয়ার জন্য। আর এই দেখো, এখানে কিন্তু ঈদের জন্য সাজিয়েছে, যেহেতু সামনে ঈদ। আর তারপরে আমরা বাড়ি যেতে যেতে আমি একটা সজনে গাছ দেখতে পেলাম। তো ওখানে কিছু লোক ছিল, তাদের কাছে জিজ্ঞেস করে আমি গিয়ে কিছু পাতা নিচ্ছিলাম। তারা বলে যে নাও, কোনো ব্যাপার না, পাতা তো ঝরেই যাবে। তো সেই জন্য আমিও কিছু ছিঁড়ছিলাম, পরে ও আমাকে আরও কটা ছিঁড়ে দিল। তো আমরা তো এক্ষুনি এখান দিয়ে সজনে পাতা নিলাম। এরকমই একদিন আমি গিয়ে সজনে ফুল ছিঁড়তে গেছি। ওইটা আমরা রুবি দিয়ে ফিরছিলাম বাড়িতে, মুকুন্দপুরের ওখানে রাস্তার পাশে হয়ে আছে। আমি আমি মানে এক্সপেক্টই করিনি ওটা কারোর হবে, সেই জন্য আমি ছিঁড়েছি। ওকে বললাম বাইকটা একটু থামাও, চলো ওই ফুল ছিঁড়ে এটা বড়া খাবো, খুব ভালো খাওয়া। পরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছিঁড়েছি। হঠাৎ করে একটা লোক এসে বলে, এই মানে বেরিয়েই বলছে, তুই তুই ফুল ছিঁড়ছিস কেন, মানে আমাকে তুই বলছে এরকম। মানে তাহলে তো খুবই উল্টোপাল্টা কথাবার্তা বলেছে, আমি গাছটা লাগিয়েছি ফ্যান ফ্যান। তো আমি মানে রাস্তার পাশে হয়ে আছে, আমি তো ভাবিনি ওটা কারোর গাছ হতেই পারে। তো ওরও মাথা গরম হয়ে গেছে। পরে ও বলে, রাস্তার মাঝখানে তোমার বাবার গাছ এটা। তারপরে আমি লাস্টে বলি যে আপনার যদি ফুলটা দরকার হয় আপনি রেখে দিন, আমার লাগবে না, বাট উল্টোপাল্টা কথা বলবেন না। পরে ও বলে নিয়ে চলো, কিছু হবে না। মানে দুজন ওখানে বেশি ঝগড়া লাগিয়ে দিয়েছি পুরো। আমি অল্প কাটে ফুল ছিঁড়েছি, মানে আমাদের ওখানে তো এরকম প্রথমত কখনো হয় না যে কারোরটা কেউ নিলে কিছুই বলে না। যখন যদি সত্যিকারে সে গাছটা লাগিয়ে থাকে তাহলে আমি সত্যিই বলবো সরি, বাট তুমি এমন ভাবে বেরিয়ে আমাকে উল্টোপাল্টা বলছো। রাস্তার মধ্যখানে লাগানো ছিল। হ্যাঁ, ওটা পুরো মানে একটা মাঠের পাশে একটা গাছ ব্যাস দাঁড়িয়ে আছে, আশেপাশে না আছে কোনো বাড়ি বা কিছু। উনি এমন, ওনার বাড়ি অনেক দূরে ছিল। হ্যাঁ ওনার বাড়ি অনেক দূরে ছিল, সেই দূর থেকেও দেখেছে যে আমি ফুল ছিঁড়ছি, খুবই ভালোভাবে বলতে পারতো। তো আমি লাস্টে বলেছি যদি আপনার ফুল দরকার হয় আপনি রেখে দিন, আমি নেবো না। তারপর ও বলে নিয়ে চলো, কি হবে, রাস্তারই গাছ ছিল, ঠিক আছে। হয়তো উনি হয়তো বা খাওয়ার জন্য রেখেছিল ফুলটা, তো আমি সেটা ছিল। তাও আমি তো সমানই নি, আমি অল্প কয়েকটা এনেছি, সেই জন্য গিয়ে আমাকে কথা শুনিয়ে দিল। তো এটাই। আর তারপরে বাড়ি আসতে আসতে প্রায় 11:30 বেজে যায়। তো এসে আমি প্রথমে রান্নাঘরে যাই, আর আজকে করব লতি চিংড়ি। আর তাই এখানে প্রথমে আমি হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব। আর লাস্টে দিয়েছিলাম একটু পেঁয়াজ। এগুলো সব কিছু হাত দিয়ে আমি বেশ ভালো করে মেখে নেব, যাতে মশলাটা প্রত্যেকটা জায়গায় লাগে। আর এটা মাখা হয়ে গেলে কিন্তু একটা কলা পাতায় তেল মেখে তার উপরে আমি লতিগুলো দিয়ে দিয়েছি, আর একটু জলও দিয়েছিলাম। তারপরে ঢেকে দিয়ে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি, অবশ্যই অল্প আছে। তারপরে এটা সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি উল্টে দিয়েছিলাম, আর তারপরও প্রায় অল্প আছে 10 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। আর এখানে করেছিলাম
যেহেতু চিকেন নিয়ে এসেছে সেই চিকেনটা করছিলাম। আর এটা এতটাই মানে শক্ত ছিল সেই জন্য মা লাস্টে এটা উনুনে দিয়ে দিয়েছিল। আমাদের ঘরে কিন্তু ছোটো একটা উনুনও আছে। আর ও বলছিল যে আমার জন্য একটু চাটনি করো, কারণ ওর চাটনি ভীষণ প্রিয়, তাই মা আমাকে একটা আম এনে দিয়েছিল, সে আম দিয়ে চাটনি করেছি। আর আজকে ছিল লাউ শাকের বড়া আর এই মাছ ভাজা আর একটু লাউ শাক আলু করেছিলাম। আর এই তো ছিল আমাদের দুপুরের খাবার দাবার। এরপরে সন্ধ্যাবেলা আমরা যথারীতি আবার বাইরে গেছি, যদিও আজকে একটা কাজে বেরিয়েছি, একটু শপিং আছে, কারণ ও বাংলাদেশে চলে যাবে হয়তো বা কাল পরশু, তো সেই জন্য কিছু টুকটাক শপিং করব। ও ঈদের জন্য যাবে ওখানে, ঈদে ওখানে থাকবে। তো ওই শপিং মলটার পাশে মানে সামনেই একটা মন্দির ছিল, আর আমি গিয়ে ওখানে জাস্ট অবাক। আর তোমরা দেখো এখানে ওই পুরোহিতটা কি করছে, মানে কুকুরটাকে কোলে নিয়ে ওকে এত আদর করছে, আর কুকুরটাও দেখো ওখানে বসে বসে তার আদর খাচ্ছে। আমার যে কি ভালো লাগছিল, মানে মন্দিরের উপরে উঠে ওরকম, মানে কি বলবো। দেখো আর কতগুলো কুকুর এখানে। আর পাশে কিন্তু এই যে উনি কিন্তু গান গাইছে। তো আমি জানি না, হয়তো বা এটা সবাই ভালো চোখে দেখবে না, বাট আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছিল। ইভেন আমার চোখেও জল এসে গেছিলো। আর মায়ের মুখটা দেখো এখানে কি সুন্দর লাগছে। তো এরকমই হয়তো হয় মানুষের ভালোবাসা। যাই হোক, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, বাট আমার খুব ভালো লাগছিল। এরপরে আমরা শপিং টপিং সব করে আসলাম। ওই হুট করেই বাংলাদেশে যাওয়ার প্ল্যান হয়েছে ঈদে, তো সেই জন্য একটু জাস্ট শপিং করতে গেছিলাম, তাও টুকটাক, বেশি কিছু কিনতে পারিনি। কারণ ও যেহেতু একা যাবে, আমি চাই না অত ভারী কিছু পাঠাতে মায়ের জন্য। তো তারপরে আমার পেয়ে গেছিলো একটু খিদে, তাই ওখান দিয়ে আমরা রোল খেয়েছিলাম আর ও খেয়েছিল কর্ন। তারপর ওই পাশেই যেহেতু স্পেন্সার ছিল ওখানে আবার গেছিলাম। কাসুরি মেথি পাইনি আগের শপিং মলটায়, তাই ওটা এখান থেকে নিয়ে আসলাম। তো বাড়িতে আসার সময় মিও আমরে থেকে আমি এই ছানার পায়েসটা এনেছিলাম অনেক শখ করে, বাট এটার টেস্ট খুবই বাজে ছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, আর কখনো খাবো না এটা। তো এই তো ছিল আমার আর একটা দিন তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও।